ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজ যেহেতু মাদার্স ডে, তো তার জন্য আমি সবাইকেই বলছি তোমরা তোমাদের মাকে নিয়ে খুব ভালো থাকো, হ্যাপি থাকো, আর খুব হ্যাপি রাখার চেষ্টা করো। বিকজ মা হচ্ছে লাইফের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। মা ছাড়া আমরা এই দুনিয়াতে আসতে পারতাম না। হ্যাঁ, ডেফিনেটলি বাবা ইম্পর্টেন্ট, আমার লাইফে তো আমার বাবা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু বাবা 14 বছর আমার বাবা নেই, বাবা মারা গেছে। আমি বুঝতে পেরেছি যে আমার মা নিজের দায়িত্ব প্লাস বাবার দায়িত্ব। আমার কাছে আমার বাবা মা দুজনেই হচ্ছে আমার মা। আমার মা বাবা মায়ের সমান কাজটা করে, তো সেই কারণে আমার কাছে আমার মা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আজ সকাল থেকে সেভাবে আমি কিছু করতে পারিনি, কারণ মায়েরও শরীরটা ভালো ছিল না, আর আমারও 2-3 দিন বৃষ্টিতে ভিজে ভীষণভাবে ঠান্ডা লেগে গেছিলো, রীতিমতো হালকা হালকা জ্বর ছিল, আর গলাটা একটু ব্যথা ছিল। তো আমি গেছিলাম ডক্টরের কাছে দেখাতে, তো দুপুরে ফিরেছে, এই জন্য সেইভাবে সকালে কোনো কিছু প্ল্যানিং করা হয়নি, হুট করে একটা প্ল্যানিং করা হচ্ছে। তো আজকের ইভিনিংটা আমি একটু ভালো করে কাটাতে চাই, তো যাই একটু বাইরে বেরোই, টুকটাক কিছু কিনে আনি। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আমি খুব ছোটো একটা ভিডিও করবো, বেশি বড় করবো না। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো। কী করছি এখনও কোনো চিন্তাভাবনা নেই, এখনও চিন্তাভাবনা করিনি কী করবো। তো আর একটু বেরাই, একটু বিকালের দরকার আছে, একটু বেরাই। তো ব্লগটা কন্টিনিউ করো। তো বেরোনোর আগে মা চা বানিয়ে দিল, তো আমি চা খেয়েই বেরাবো। তো এখন আমি চা খাচ্ছি, আর ওইদিকে মা সন্ধ্যে দেবে, আর এদিকে টিভি চালিয়ে রেখে দিয়েছে। মায়ের সন্ধ্যা থেকে একটাই কাজ, টিভি সিরিয়াল দেখা। মানে একটা সিরিয়ালও মা মিস করবে না, সে রান্নাঘর থেকে রান্না করতে করতে হলেও শুনবে, আর পুজো করতে করতে হলেও সেটা শুনবে, মিস করবে না। তো এবার চাটা খেয়ে আমরা বেরোবো। তো আমরা বাইরে একটু ফুচকা খেয়ে নিলাম, আর মায়ের জন্য কিছু ফুচকা পার্সেল করে নিয়ে গেছিলাম, দই ফুচকা, যাতে মা খায়। তো আজ ভাবলাম বাড়িতেই কিছু স্পেশাল রান্না করি, তো তার জন্য ফ্রাইড রাইস বানাবো, তার জন্য সমস্ত সবজি রেডি করে নিয়েছি। আর বেরিয়েছিলাম, মাটন কিনে নিয়ে এসেছি। তো মাটন কষা হবে উইথ আলু, বিকজ আলু ছাড়া আমার চলে না, কারণ আলুটা আমি অনেক বেশি খাই। তো যাই হোক, তার সাথে এখানে আমি অনিয়ন পেস্ট, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট নিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও নিয়ে নিয়েছি। আর তার সাথে যে গুঁড়ো মশলাগুলো লাগে রান্না, যেগুলো তোমরা জানো, তো সেইগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো এবার মাংসটার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মাল রেড চিলি পাউডার, নুন হালকা দিয়ে মাংসটার মধ্যে এবার অনিয়ন পেস্ট, গার্লিক পেস্ট অ্যান্ড জিঞ্জার পেস্ট অ্যাড করে দেবো। আর তার সাথে কিছুটা সর্ষের তেল আমি মাংসের মধ্যে অ্যাড করে ম্যারিনেট করে রেখে দেবো। আর আরেকটা জিনিস, মাংসটা আমি এতক্ষণ ধরে লেবুর রস মিক্স করে রেখেছিলাম। তাহলে মাটনের মধ্যে শুরুতে যদি লেবুর রস মাখিয়ে রাখা হয়, তাহলে মাটনের যে বাজে একটা যে স্মেল থাকে, সেই স্মেলটা চলে যায়, সেটা আর বোঝা যায় না। তো আমি আগে থেকে লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর আমি এই মাটনটাকে ম্যারিনেট করে, আজ যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে, তো অন্তত কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে দিই। তো এখন আমি এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, আর এখানে তো দেখতেই পেলে যে সমস্ত মশলা রেডি করে ফেলেছি, আর সব কিছু কাটাকুটি আমি করেই গেছিলাম হালকা মতন। মাকে শুধু বলেছিলাম যে একটু হেল্প করতে, মা হেল্প করবে, মিন্স ফ্রাইড রাইসটা মাই রান্না করছে। আর ওখানে অলরেডি ফ্রাইড রাইসে সব কিছু ভাজাভাজি শুরু করে দিয়েছে সবজিগুলো। আর টাইম হয়ে গেছে, আমি ওখান থেকে আমরা ওখানে ফুচকা খেয়ে এসেছিলাম, আর মায়ের জন্য নিয়ে এসেছিলাম ফুচকা, মা খেয়ে নিয়েছে। তো এখন আবার 1 কাপ চা খাবো, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, এখন চাটা খেলে আর অ্যাসিড হবে না। তো যাই হোক, এইগুলো ফাঁকে আমি 1 কাপ চা খেয়ে নেবো। তো মা অলরেডি ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছে রান্নাঘরে, কারণ রাইসটা সিদ্ধ হয়ে গেছে, এবার ফ্রাই করবে, আর সবজিগুলো মা ফ্রাই করে নিচ্ছে। আর আমি মাংসর ম্যারিনেশনে বসিয়ে দিয়েছি, ম্যারিনেশন করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছে, অন্তত 30 মিনিটস ম্যারিনেশনে থাকুক। আর ওখানে মা রান্না করছে, আমি রান্নাটা ওখানে বসিয়ে দিয়েছি, আর মাংসটা ম্যারিনেট করা থাক। হুট করেই প্ল্যানিং হলো যে ফ্রাইড রাইস হবে আর মাটন হবে। তো অ্যাকচুয়ালি আমার ভাই মাটন খায় না, ওর আজকে হঠাৎ করে মনে হয়েছে যে ও মাটন খাওয়া স্টার্ট করবে, কারণ ও মাটন ছুঁয়েও দেখে না। তো যাই হোক, ও ট্রাই করে দেখবে একটা, আমার তো ফেভারিট মাটন, আমার ফেভারিট, বাট ও খায় না। তো আজকে হঠাৎ করে ওর মনে হয়েছে যে একবার ট্রাই করে দেখবে। তো ঠিক আছে, করুক। মাটনটা ম্যারিনেশনে রেখেছি, কারণ ওটা যত বেশি টাইম ম্যারিনেট করে রাখা হবে তত বেশি ভালো, কারণ সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, মশলাটার ব্যাপার থাকে। কিন্তু আমার আনতেই অনেক দেরি হয়ে গেছে আজকে, কারণ আমি সন্ধ্যেবেলা বেরিয়েছি, ফিরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তার জন্য অলরেডি 8:30 বেজে গেছে, আর দেরি করলে অনেক রাত্রির হয়ে যাবে। তো আমি ওই জন্য বসিয়েছি ম্যারিনেট করতে, 1/2 ঘন্টা অন্তত থাক, ততক্ষণে রাইসটা রান্না হয়ে যাবে, আর তারপর আমি মাংসটা স্টার্ট করে দেবো। আর এখন 1 কাপ চা খাবো আমি। তো আমার মাটন রান্নার রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে আমার মাটন
আলুর ঝোল। আমি বলেছিলাম কষা করব, বাট একটু মনে হলো না হালকা ঝোল ঝোল টাইপসেরই করি, ঝোল ঝোল কষা টাইপসের, এটা অনেক বেটার লাগবে। তো এর রেসিপি আমি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করতে করতে রান্না করা ইম্পসিবল আমার জন্য। আর এটা করতে গেলে আমার রান্নায় কিছু না কিছু ভুল হয়েই যেত, রান্নাটা ঠিকঠাক হতো না। তো আমি আমাদের ডিনার সার্ভ করে নিয়েছি, আর এই ভিডিওটা আমি একদিন পর আপলোড করব, কারণ আমার এডিট করতে একটু টাইম লাগবে, যেহেতু আমার ফ্রি টাইম বলে এখন আর কিছু নেই। আর আমি এর মিনি ব্লগটা অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে গিয়ে দেখ। তো আমি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর মা একটু লুডো খেললাম। এটা আমরা রোজই খেলি ফ্রি টাইম পেয়ে, রাত্রেবেলা ডিনার করার আগে 20 মিনিট থেকে আধ ঘন্টা মতন আমরা লুডো খেলি আমি আর মা ফোনের মধ্যে। এটা আমাদের হ্যাবিট, ডেলি হ্যাবিট। তো যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখন প্রায় 11:15 বাজে, এবার ডিনার করে নেব। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করবো না, ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। তো যাই হোক, এই ভিডিওটা যদি প্রথম দেখে থাকো তোমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। অলরেডি যদি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তো কোনো ব্যাপার না। তো আজকের জন্য গুড বাই।